আসসালামু আলাইকুম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গত 15 থেকে 16 বছরের মধ্যে ব্যাংক থেকে যে পরিমাণ ডলার পাচার হয়েছে দেশ থেকে বিদেশে, সেই পাচার হওয়া ব্যাংকগুলোর টাকা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তার একটি নিউজ আমাদের হাতে এসে পৌঁছেছে, তো চলুন সেই নিউজটা একটু বিস্তারিত দেখা যাক। আওয়ামী লীগের 15.5 বছরের শাসন আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণের অর্থ দেশে ফেরানোর মিশনে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে অনলাইন আল জাজিরা। শুক্রবার সংবাদ মাধ্যমটির ইনভেস্টিগেটিভ ইউনিটের দেয়া এক সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে আহসান এইচ মনসুর জানান, গত 1 দশক ধরে ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে কোটি কোটি ডলার পাচারের সঙ্গে বাংলাদেশের 11টি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে, যাদের সম্পদের সন্ধান কাজ করছে কেন্দ্রীয় ব্যাংকের 11টি বিশেষজ্ঞ দল। 11টি পরিবারের মধ্যে একটি পরিবারের বিরুদ্ধে $15 বিলিয়ন মূল্যের সম্পদ পাচারের অভিযোগ রয়েছে, যার মধ্যে একটি ব্যাংক থেকে প্রায় 90% আমানতি তুলে নিয়ে গেছে তারা। ব্যাংকটি এখন প্রায় ভেঙে পড়ার দ্বার প্রান্তে। পাচারকৃত অর্থ উদ্ধার নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দ্রুত এই অর্থের সন্ধান না পেলে বেশিরভাগ অর্থ আবার উধাও হয়ে যেতে পারে। গত কয়েক বছর ধরেই ডলার সংকট, ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতি সহ নানাবিধ টানাপোড়েনে দেশের অর্থনীতি, যার অন্যতম কারণ অর্থ পাচার। বৈশ্বিক বাণিজ্য ভিত্তিক কারসাজি, হুন্ডি, চোরাচালান সহ নানাবিধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে লক্ষাধিক কোটি টাকা। ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর তথ্য বলছে, বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর 753 কোটি 37 লাখ ডলার বা 80,000 কোটি টাকা পাচার হয়েছে। শুধু ব্যক্তি উদ্যোগেই নয়, অর্থ পাচার প্রক্রিয়ায় পরোক্ষভাবে যুক্ত হয়েছে দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি ব্যাংকও। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, গেল প্রায় 1.5 যুগে দেশীয় 19টি ব্যাংকে আত্মসাৎ করা মাত্র 24টি ঋণ কেলেঙ্কারির মাধ্যমে প্রায় 100,000 কোটিরও বেশি টাকা পাচার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। পাচার হওয়া অর্থ ফেরাতে বেশ কবছর আগেই বাংলাদেশ বহু দেশের সঙ্গে একাধিক চুক্তি করে। অর্থনীতিবিদরা বলছেন, সেই সব চুক্তি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ জারি রাখতে পারে বর্তমান সরকার। অর্থ পাচার এগুলোকে রিকভারি করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন এজেন্সি কিন্তু আছে। বিদেশের সাথেও আমাদের কিন্তু বেশ কিছু নেটওয়ার্ক আছে, যেগুলোর আমরা মেম্বার। এডমন্ড কান্ট্রির একটা নেটওয়ার্ক আছে, সেটার আমরা মেম্বার। সুতরাং সেগুলো আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। আমরা কিছু প্রয়োজন হলে রেগুলেটরি চেঞ্জ নিয়ে আসবো, প্র্যাকটিসের চেঞ্জ নিয়ে আসবো, যাতে মানি লন্ডারিংটা কম হয়। আপনারা জানেন যে বাংলাদেশ একটা বড় ভিকটিম মানি লন্ডারিংয়ে। আমাদের দেশের বিশেষ করে আর্থিক খাতের, ব্যাংকিং খাতের একটা বড় একটা অংশ কতিপয় পরিবার বা গোষ্ঠী তারা মানি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে, যেটাকে আমরা বলি স্টোলেন অ্যাসেট বা চুরি করা সম্পদ। সেই সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি। সেটা আমরা করছি আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে, সেটা আমরা করছি আমাদের বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সাথে। আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনা যায় কিনা। কিন্তু একটা জিনিস যেটা আমরা বারবারই আমরা এই সম্মেলনে উল্লেখ করছি, যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ঠেকানোটা মানে রোগের উৎপত্তিটাকে রোধ করাটা হচ্ছে প্রধান দায়িত্ব, রোগ সারানোর হচ্ছে পরে কথা। কাজেই চুরি হওয়ার পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নাই, চুরি হওয়ার আগেই আমাদের মাথা একসাথে করে বুদ্ধি ঠিক করে যেটাকে ঠেকানোর ব্যবস্থা করতে হবে। হয়ে গেছে যা হয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। কিন্তু ভবিষ্যতে যেন আরও না হয়, আবার আরও বেশিভাবে না হয় বা আরও কোনোভাবে না হয়, সেই জন্য কী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায় সেই চেষ্টায় এই সম্মেলনটা করা হয়েছে। বৈশ্বিক পরিসরের উদ্যোগের পাশাপাশি অর্থ ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে দুদককেও। প্রয়োজনে টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে নিবিড় অনুসন্ধানের তাগিদ দিচ্ছেন আইনজ্ঞরা। অ্যান্টি করাপশন কমিশন তার এবিলিটি আছে যে দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক, করাপশনের মাধ্যমে যদি টাকা যদি আপনার আত্মসাৎ করে কেউ, সেটাকে কিন্তু সে রিকভার করতে পারে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব। এখন ইন্টারিম গভর্নমেন্টের উচিত যে
ইনভেস্টিগেশন উইংটাকে স্ট্রং করে দেওয়া, সবাইকে কোঅর্ডিনেট করে একটা টাস্ক ফোর্স করে দেওয়া, যাতে করে হচ্ছে গিয়ে যে কোনো না কোনোভাবে ট্রেসগুলি যেন করা যায়। অতীত অভিজ্ঞতা বলে অর্থ পাচার যতটা সহজভাবে হয়েছে সেই অর্থ ফিরিয়ে আনা ততটাই কঠিন থেকে কঠিনতর। তারপরেও আশার কথা হচ্ছে এ বিষয়ে কাজ শুরু করেছে সরকার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তবে আজকে আপনাদের জন্য অনেক বড় একটি গুড নিউজ নিয়ে হাজির হয়েছি, যারা সাধারণত বিগত সরকারের আমলে ব্যাংকিং করেছেন বা ব্যাংকে যাদের টাকা ছিল, এবং আপনারা জানেন যে বিগত সরকার কিন্তু বাংলাদেশের ব্যাংকিং সেক্টর থেকে প্রচুর পরিমাণে লুটপাট চালিয়েছে, যার কারণে অনেকগুলো ব্যাংকই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে গুড নিউজটা হচ্ছে সেই ব্যাংক থেকে পাচার হওয়া অনেকগুলো টাকা 6 মাসের মধ্যে জব্দ করা হবে বা ফেরত আনা হবে, এরকম একটি নিউজ কিন্তু প্রথম আলোতে দেওয়া হচ্ছে। তো এখানে হেডলাইনে বলা হচ্ছে 6 মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় অংশ জব্দ করা হবে। তো সম্পদ বলতে এখানে কিন্তু শুধু সম্পদ নয়, ব্যাংকের টাকাও রয়েছে। তো চলুন আমরা একটু বিস্তারিত দেখি। গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন 6 মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় একটি অংশ জব্দ করা হবে। এজন্য আমরা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন দেশ ও সংস্থাকে চিঠি দিচ্ছি, বিদেশি আইনি সংস্থা বা ফার্মের সঙ্গে কথা বলা হচ্ছে, এ কাজে তাদের নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আমরা বেশ কিছু সম্পদ যাচাইকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি, তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতাও পাচ্ছি। এই প্রক্রিয়ায় 6 মাসের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা হবে। বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে আজ শুক্রবার একথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম ও সমসাময়িক ব্যাংকিং নিয়ে এই সংবাদ সম্মেলনে আয়োজন করেন বাংলাদেশ ব্যাংক। সংবাদ সম্মেলনে গভর্নর বলেছেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ একেবারেই নতুন। এটি দেশের আইনে নয়, বিদেশের আইনের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে করতে হবে। কোনো দেশে কোথায় কি আছে এ তথ্য আগে আনতে হবে। সম্পদ জব্দ করার পর আদালতের মাধ্যমে বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দেশে আগে মুদ্রাস্ফীতি কমিয়ে দেখানো হতো জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, খাদ্য মুদ্রাস্ফীতি 9 থেকে 10% দেখানো হতো, কিন্তু প্রকৃত খাদ্য মূল্যস্ফীতি ছিল 13 থেকে 14%। গত মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে 8 থেকে 9% নেমে এসেছে। সামগ্রিকভাবে মূল্যস্ফীতি স্বস্তিদায়ক অবস্থানে আছে। আগামী বছর মূল্যস্ফীতি 5% বা তার নিচে নামিয়ে আনা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন গভর্নর। সংবাদ সম্মেলনে গভর্নরের কাছে সাংবাদিকেরা জানতে চান কী পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হয়েছে। জবাবে গভর্নর বলেন, সব মিলিয়ে আমার ধারণা 3 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে বড় শিল্প গ্রুপ ও তাদের পরিবারও রয়েছে। বেক্সিমকোর পাচার হওয়া অর্থের পরিমাণ 50,000 কোটি টাকার মতো। এগুলো শুধু বড় গ্রুপের তথ্য, আপাতত ছোট ছোট গ্রুপের পাচারের তথ্য দেখছি না। আরেক প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, সব বিষয়ে আদালতের মাধ্যমে নয়, আউট অফ কোর্ট সেটেলমেন্ট বলে একটা কথা আছে। তার আগে সব তথ্য নিতে হবে। যখন সব তথ্য থাকবে তখন তারা নেগোসিয়েশন আসবে। নেগোসিয়েশনে যাওয়ার আগে সব তথ্য নিয়েই যেতে হবে, তা না হলে আমরা ঠকে যাব। অর্থ পাচারে বাংলাদেশ ব্যাংকের অনেকে জড়িত বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, অমূলক তথ্যের ভিত্তিতে কাউকে চাকরিচ্যুত করার পক্ষে আমি নই। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে আমরা ব্যবস্থা নেব। দুর্নীতি দমন কমিশন বা দুদক ও রাষ্ট্রীয় কোনো গোয়েন্দা যদি তথ্য প্রমাণ দেয় বাংলাদেশ ব্যাংকে কেউ জড়িত, তবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এরই মধ্যে যাদের বিরুদ্ধে তথ্য আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জোবায়ের হোসেনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন, আর্থিক গোয়েন্দা ইউনিট বা বিএফআই এর পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এবং মোহাম্মদ আরিফুজ্জামান, মোহাম্মদ আশিকুর রহমান, শরফ কুমার চৌধুরী প্রমুখ। তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে 6 মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ আহসান এইচ মনসুর তিনি কিন্তু উদ্যোগ নিয়ে বিদেশে পাচার হওয়া সকল সম্পদ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যাতে করে বাংলাদেশের আর্থিক খাতকে দ্রুত, সুস্থ এবং সঠিকভাবে স্ট্রংলি ম্যানেজ করা যায় এই উদ্দেশ্যে। তো এভাবেই কিন্তু বাংলাদেশের আর্থিক অবস্থা, আর্থিক চাকা খুব সুস্থভাবে চলবে এবং প্রতিটি পণ্যের মূল্যস্ফীতি কমে আসবে। তো এভাবেই আমাদের বাংলাদেশ খুব দ্রুতই ঘুরে দাঁড়াক, ব্যাংকিং খাত বিশেষ করে আর্থিক খাত মজবুত এবং সঠিক পর্যায়ে চলুক, এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও শেষ করছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক ইউরসেলফ। আল্লাহ হাফেজ।